ওয়েবকিট জিনিসটা হচ্ছে যখন সব ব্রাউজারে সবকিছু সাপোর্ট করে না। অনেক ক্ষেত্রে HTML আপনার CSS থ্রির যেগুলা এইগুলা সাপোর্ট করানোর জন্য ওয়েবকিট গুলো আমরা ইউজ করে থাকি। যেরকম মজিলার জন্য মোজ, অপেরার জন্য ও, ঠিক আছে, এমএস, যে মাইক্রোসফটের জন্য এমএস, তারপরে হচ্ছে ওয়েবকিট দিলে সাফারি টাফারি এগুলো সব চলে আসে এইগুলার জন্য। এখানে এক্সটার্নাল দিয়ে করবো, আজকে কি দিয়ে করব? এক্সটার্নাল। এখানে স্টাইল ডট কি সিএসএস। এটা গেল। যাতে একটা ফাইল নিব কি ইমেজেস, ইমেজেস নিছি। আচ্ছা, এই জায়গাতে একটা নিলাম ইন্ডেক্স ডট কি HTML, ওপেন করলাম, হয়ে গেছে। আচ্ছা, তো আপনি কইছিলেন গত কয়দিন? ও আচ্ছা 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 আচ্ছা। এখন কি অবস্থা, সুস্থ? আচ্ছা, তো এটার ক্ষেত্রে নট সাইন কি ট্যাব দিলেই চলে আসবে এইটা নাকি? এটা শর্টকাট শিখাই দিছি না? ক্লাস নাম্বার কত? 06। ফার্স্ট অফ অল আমার এই জায়গাতে কি করতে হবে, লিঙ্ক করে নিতে হবে না? লিঙ্ক লিখে এটা দিলে গিয়ে চলে আসবে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস, আর বডির মধ্যে এইগুলো সব। তো আমি এখান থেকে দুইটা ভাগে, স্ক্রিনটা দুইটা ভাগে ভাগ করে নিলাম। নিচের পার্টে আমি দিব হচ্ছে সিএসএসটা আসছে। একটু কমন সিএসএস করতাম না, স্টার, মার্জিন কি 0, প্যাডিং 0, আউটলাইন 0, যে বডির মধ্যে ফাঁকা টাকা আসে এটা কি সব মিলে যায়, এটা আমি দিয়ে রাখলাম। আচ্ছা, এইবার এটার মধ্যে আপনি বলতেছিলেন টেবিল ভাগ করবো, লাইক আমি তো এরকম একটা ফেলেছি। এটা এরকম খুব ভালো করে বলেছি। আচ্ছা, মনে হয় এটা আমি নিলাম, মূল ওইটা হচ্ছে 960, এটা মিডিলে রাখি। চলো যাই। আচ্ছা, এখানে ডিপ ক্লাস হেডার, হেডার নামে নিলাম নাকি? আমরা কি কি জানি ধরতে পারি? ক্লাস আইডি, ডাইরেক্ট ট্যাগ নেম ধরে। তো আমরা সবচেয়ে বেশি করি কিসে? ক্লাসে। আচ্ছা, হেডার, হেডার আমি ধরছি এইটার। আচ্ছা, এটার হাইট কত? 50 পিক্সেল, উইথ কত? 960 পিক্সেল, মার্জিন 0, অটো। এটার কাজ হচ্ছে একদম মিডিলে নিয়ে যাওয়া, ডিপরে। এটার কাজ হচ্ছে কি ডিপরে একদম মিডিলে নিয়ে যাওয়া। ব্যাকগ্রাউন্ড, এখানে আসে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার, কালো কালার দিয়ে শুরু করি সবটাই। মার্জিন 0-র কাজ হচ্ছে ডিপরে মিডিলে নিয়ে যাওয়া। মার্জিনের কাজ হচ্ছে গ্যাপ সৃষ্টি করা। মার্জিন 0 অটো যখন দিব তখন এটা মিডিলে চলে আসবে। তো এইচটিএমএলটা আমরা সেভ করে নেই, চলে আসছে এটা মিডিলে। মার্জিন 0 অটো যদি না দিতাম তাহলে এটা আসবে না। এটা কি ফার্স্টেই ছিল না? তো এটা মিডিল করার জন্য যে অ্যালাইন না, এখন দিবেন কি মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো। তো এটা গেল। আচ্ছা, এরপরে
আমরা নিব হচ্ছে এইটার মধ্যে আমরা div এবার এটার কয় ভাগে ভাগ করব দুই ভাগে ফার্স্টে div ক্লাস মনে করেন এক পাশে হেডার লেফট নামে দিলাম লেফট এখন আপাতত এইটা আমি ক্লাস ধরতেছি হেডার লেফট আরেকটা কি হেডার রাইট হেডার কি রাইট আর টি রাইট আর এল টি লেফট হ্যান্ড সাইড এটা এক্সটার্নালি করতেছি হ্যাঁ না এটা তো ক্লাসের নাম দিছি এটার ভিতরে আমার দিতে হবে এবার হচ্ছে উইথ দুইটার মনে করেন সমান সমান ভাগ করবো 960 অর্ধেক কত 480 পিক্সেল ঠিক আছে ফ্লট পাশাপাশি নেওয়ার জন্য কি ফ্লট এটা হচ্ছে লেফট সাইড হাইট কতটুকু 50 পিক্সেল আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার ওই টেবিলের ওইটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর এটা হচ্ছে কি সিএসএস এর প্রপার্টি বুঝতে পারছি ওইটাই বিজি কালারই সেই জায়গাতে হয়ে গেছে কি ব্যাকগ্রাউন্ড কালার তো এটা ধরে নিছে এর বাদ বাকি এটা কিন্তু টেবিলের মতন না যা দিছি ততটুকুই ধরছে আর টেবিলে কি অর্ধেক দিলেও কি যতক্ষণ পর্যন্ত আরেকটা না বসাইতাম পুরাটা ধরে নিতাম এটা কিন্তু ওই জিনিস না এটা যতটুকু পাওয়ার দিবেন সে ততটুকুই থাকতে পারবে আর নর্মাল ভাবে এর পাওয়ার হচ্ছে 0 ব্লক লেভেল আর হচ্ছে এটা কি আরটি এটার নাম কি আরটি এটারও উইথ সেম ফ্লট এটা রাইট দিতে পারেন এটা মূলত তিনটা হইলে লেফট যেহেতু রাখি লেফটই হচ্ছে বেস্ট লেফট হচ্ছে কি বেস্ট তো এইটা মনে করেন আবার এই কালার তিনটায় রাইট দিলে রাইট সাইড উল্টা আমি গিয়ে থেকে আসা শুরু করবে ঠিক আছে আচ্ছা এটা গেল এটার এবার কি করব দুই ভাগে ভাগ করব কোনটারে এই ডিপরে কোন ডিপ এই যে এটার হাইট ভাগ করব ডিপ ক্লাস কি ধরা যায় হেডার আরটি টপ আরেকটা কি বটম নাকি টপ আর বটম বিওটি বট আচ্ছা তো এইটারে মনে করেন এখন এইটার যেহেতু আন্ডার এটা নিচে করলাম এইটার হাইট কত 25 পিক্সেল উইথ কত 480 আপনি ইচ্ছা করলে এই জায়গাতে আবার দুই ভাগে ভাগ করতে পারেন এটা হাইট উইথ যে মেইন ডাটরি ধরে নিতে হবে এরকম কিছু না আপনি একসাথে দুইটা ভাগ করতে পারেন হাইটও উইথও কম বেশি ধরতে পারবেন সমস্যা নেই কিন্তু এটা স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে ধরা মানে কম বেশি না ধরে সমান সমান তখন একটা বাইরে গেলে ওই জায়গাটা খালি পড়ে থাকে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এটার ফ্লট লেফট করার দরকার নাই কারণ পুরো জায়গা যেহেতু ধরে নিছি ব্যাকগ্রাউন্ড কত বা মনে করেন উপরে এই জায়গাতে টপ মনে করেন 1 আর এটা কি 2 তাহলে টপ কত 1 এটার উইথ দিলাম মনে করেন 480 অর্ধেক কত 240 না কালো তাহলে এখানে কি ফ্লট লেফট আচ্ছা এইচটিএমএল সেভ করি নাই কালো কালার আসছে অর্ধেক এবার কি করতেছে ঠিক আছে এটা হচ্ছে আমি এটা করার জন্য তো বাদ বাকি মনে করেন আরেকটা এটা হেডার টপ কি ট্রু এটা কি ট্রু না ট্রু এইটার মনে করেন একটু কালার চেঞ্জ চলে আসছে নিচেরটা এখন নিচেরটা তো ইজি নাকি বটমে মনে করেন আমার পুরাটাই থাকবে টেবিলটা একসাথে করা যায় না কিন্তু এইটা আপনি একসাথে করতে পারবেন এটার হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা খুব কম
ডেভেলপমেন্টে যাই পাবেন, ডেভেলপমেন্ট। আচ্ছা, এইটার মনে করেন হাইট, হাইট কত 25, সবকিছুই। যখন এটার হাইট লাগবে, এটা ফ্লট দরকার নাই, কারণ এটা কি একটা থাকবে। তাহলে এটাতে কি করব, হাইট কত 25, উইথ কত 480, 480 ব্যাকগ্রাউন্ড কালার, এই যে HTML হেডার, হেডার অ্যাট্রিবিউট। আচ্ছা, কত 50 অর্ধেক 25। চলে আসছে। ফ্লট লেফট না দিলে, যখন ওইটাতে ভাগ করে আসছি, এ জায়গা ধরে নিচ্ছিল, ওর নিচে বসে যাচ্ছে, তখন এটার ফ্লট লেফট ডিক্লার করে দিতে হবে। তাহলে এটা ভাগ হয়ে গেছে, তাহলে আমার হেডার করা শেষ। এবার কি করব, ব্যানার। এবার কি করব, ব্যানার। তাহলে এই যাতে কমেন্টস আমরা করে নিতে পারি, এটা হচ্ছে কি হেডার স্টার্ট, হেডার কি, আচ্ছা। তারপরে যদি এখানে যাই, মনে করেন ব্যানার নাকি, ব্যানার স্টার্ট আর কি ব্যানার এন্ড। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি সাথে সাথে। আচ্ছা, না অটো না, অটো না, অটো কিছু নেই, অটো কিছু নেই, অটো কিছু নেই। এই জায়গাতে কি সিএসএস এর কমেন্টস, এটা না, সিএসএস এর কমেন্টস হচ্ছে এটা হেডার স্টার্ট, এভাবে সিএসএস এর কমেন্টস করে রাখবেন, ঠিক আছে। আর এটা কি, তাহলে হেডার এই পর্যন্ত কি শেষ। এর মনে করেন ব্যানার আর কি এন্ড। এখন এই জায়গাতে একটা ডিভ ক্লাস ব্যানার, এটা নিছেন, এটার উইথ কত 960 পিক্সেল, মার্জিন 0, কি অটো, হাইট কত 300 পিক্সেল। আর কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার, চলে আসছে এটা। ওই যে এটা করছিলাম যে সেকেন্ডটা, এটার মধ্যে একটা লেখা দিয়ে দিই। মনে করেন আমাদের ব্যাচ নম্বর কত, এটাতে একটা ES1 CS WD 1905। আচ্ছা, এটার ভিতরে টেক্সট লাইন কি সেন্টার, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, ব্যানার এটার মধ্যে যাই কি আছে H1, এটার মধ্যে যাই H1 আছে। কালার কি FF, ফন্ট সাইজ কত 50 পিক্সেল, ফন্ট ফ্যামিলি, এগুলা কি সিএসএস এর প্রপার্টি না। আচ্ছা, লাইন হাইট কত দিব, যেহেতু 300 ছিল, একদম মিডিলে বসানোর জন্য 300 দিয়ে দিলাম। এক লাইনে যেহেতু, সেই ক্ষেত্রে 300 দিয়ে দিলাম। একদম মিডিলে বসে আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাই পরেরটা। তাহলে এটাতে কাজ শেষ, ব্যানার। হ্যাঁ, এগুলো করা যাবে, তাহলে করে দিই। হ্যাঁ, রিপিট করে দিই, এটাও আমি ভিডিও করতেছি, এটাও দিয়ে দিবেন। কারণ গতদিন অনেকেই আসে নাই, কালকে যদি আপনার ক্লাস মিস দেন খবর আছে কিন্তু। সবার, সবারই আসতে হবে। কেন আসে না এটা আমি বুঝি না আপনাদের, একদিন এসে আরেকদিন নাই।
তারপর এটার নাম দেওয়া যায় কি সার্ভিস মনে করেন সার্ভিস পার্ট সার্ভিস স্টার্ট সার্ভিস সার্ভিস এটাতে উইথ কি সেম হবে না HTML সেভ করিনি CSS সেভ করছি এটা চলে আসছে এখন এটার কয় ভাগে ভাগ করবো ফার্স্টে 3 ভাগে 960 3 ভাগে ভাগ করলে এখানে সার্ভিস ডট সার আইটেম সার্ভিসের সার আইটেম নাম্বার কত 1 চলে আসছে এটা ডট দিয়ে যখন বলছি এটা ট্যাব দিব তখন এটা বলবে সে ক্লাস আইডি দিয়ে হ্যাশ দিয়ে করলে আইডি সে HTML এ বুঝবে 2 এটা হচ্ছে কত 2 নাম্বারটা নাকি আর এটা হচ্ছে 3 নাম্বারটা তো এটা যদি ভাগ করি উইথ কতটুকু 960 320 পিক্সেল ফ্রন্ট কি লেফট তারপরে হাইট কত 300 পিক্সেল ব্যাকগ্রাউন্ড একটা কালার হচ্ছে F1 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 চলে আসছে আচ্ছা সার্ভিস 1 গেল আমি কপি করতেছি আপনারা করেন না আপনারা নিজে নিজে বানাই করবেন ঠিক আছে লাল আমাদের খুব প্রিয় কালার লাল না দিলে এটা কিরকম দেখা যায় না তার একটু অসম্মান অসম্মান করা নাম্বার 3 সারা ছিলাম পার্টিতে চোখ মুখ খালি লেগে আসতে আল্লাহ জানে আজকে কি হবে আরো ক্লাস আছে আমার এটা গেছে স্যার আচ্ছা তারপর মনে করেন এইটার এখন 3 নাম্বারটা কি ফার্স্টে 2 ভাগে ভাগ করব হাইটে তাহলে 3 নাম্বার কোনটা মিডলের এইটা 2 নাম্বারটা ওই টেবিলের লজিকই প্রায় ডিপ ক্লাস স্যার আইটেম ট্রু নাকি আইটেম আইটেম ট্রু এটা টপ টু টপ টপ একটা বটম একটা নাকি টপ একটা বটম একটা এটার নিচে করে ফেলেন এটার যেহেতু নিচে ঠিক আছে টপের নিচেই করে এইটার হাইট কতটুকু 150 পিক্সেল উইথ কত 320 পিক্সেল 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড F1 সাদা দিব না চলে আসছে এবার নিচেরটা এটা কি চলে আসছে এবার এটার কি 2 ভাগ এটার কয় ভাগ চলে যান
তিন ভাগে কয়েক ভাগে ভাগ আছে। বটম এলটি নাকি লেফট সাইডেরটা, আর এটা হচ্ছে কি আরটি রাইট। আচ্ছা, তো এটার নিচে করলাম এটা দিলে যদি দুই ভাগে ভাগ হয়, উইথ আমার কি ঠিক থাকবে না, হাইট আমার ঠিক থাকবে, তাহলে উইথ কত 160, ফ্লট কি লেফট, আরেকটা কি এটারই সেমনি আরটি রাইট, মানে শয়তান আগেরটা খালি কালার চেঞ্জ। আমরা অনেক সময় ফান করে আর কি, ফটোগ্রাফের সময় ফান করে বলতাম শয়তান আগেরটাই জাস্ট কালার চেঞ্জ। মানে এগুলা করলে মানে আপনি যদি এটা মনে করেন ফান বা মজা হিসাবে নিতে পারেন, তাহলে আপনি শিখবেন ভালো, মানে মজা করে করে করতে হবে। আর আপনি যদি খালি কোটি করেন তাহলে তো আপনার বোরিং লাগবে। তো এইটা আবার মনে করেন এইটার আবার কি দুই ভাগে ভাগ, এবার আবার উইথ ভাগ, এবার আবার কি উইথ ভাগ, এইটার আবার কি টপ, বটমের আবার টপ, বুঝাইতে পারছি? আর হচ্ছে কি বট, বট সামনের দিন যদি বলে সারা ডিম নিয়ে সমস্যা, তাহলে মায়ের একটা মাটি ধরবে না। উইথ, এটার উইথ কত ছিল 160, 160-এর অর্ধেক 80 পিক্সেল। আচ্ছা, এটাই তো না? আচ্ছা, 80 পিক্সেল, ফ্লট কি লেফট, হাইট কত, হাইট 150 না? এই এবার তো টপ বটম হবে, উইথ না 160, কত 160, হাইট কত 75 পিক্সেল, তাহলে ফ্লট লেফট মিড দরকার নাই। যখন হাইট ভাগ করবো তখন ফ্লট লেফট মিড দরকার নাই। এটা কি হয়েছে? ওই যে ওইটা এইবারে শিখি লালটা, তো লালটারে কিভাবে করবো আবার এইটাতে, এইটার আবার কি আন্ডার স্কোর এলটি, এটার আবার লেফট, আর এটার আবার কি আরটি রাইট হ্যান্ড সাইড। ওকে, এটার উইথ কত 80 পিক্সেল, কম বেশি করতে আর ইচ্ছা হলে আমি সমান সমান দিয়ে করতেছি, ফ্লট লেফট, তারপরে বিজি কালার, হাইট কত 75 পিক্সেল,
ওকে, এটা ডান। সার্ভিস পার্টটা সবচেয়ে বড় ছিল আমাদের, না? কত ভাবে ঢুকছি, খালি ঢুকছি, দেখছেন? হ্যাঁ, ক্লাসের নামগুলো আমরা মূলত প্রফেশনাল লেভেলেই ভাবিনি, মানে আস্তে আস্তে সার্ভিস থেকে স্যার আরো ছোট ছোট, মানে যত ছোট করা যায়। এমনি দেখেন এটা কত বড় হয়ে গেছে, নামটা অনেক বড় হয়ে গেছে না? আর এরকম লিখলে কেউ বোঝে না। ক্লায়েন্টের সামনে এরকম লিখবেন, কি লিখছেন, এও মনে করবে আপনার কোডিং এরই ভাষা। এটা কিন্তু কোডিং না। আমরা এই জন্যই ট্রিক্স করে আর কি লিখি। স্যারের কোনো মিনিং নাই, এটা তো আমি বুঝতেছি। সার্ভিস মানে কি, স্যারের সার্ভিস, আর আইটেম মানে আইটেম, সার্ভিসের যে প্রোডাক্ট আছে। হ্যাঁ, তারপরে কোনটা আছে, বটমের যেটা, রাইট হ্যান্ড সাইডে বটমে, এটা হচ্ছে আমরা বুঝবো, এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা তৈরি করে নিছি। আমরা এরকম ছিল যে আমরা মজা করতেছি তা কোডিং এ করতেছি, মনে করেন এরকমও হয়তো কাজ করতে গিয়ে। তো এখানে তার টিম নিয়ে, এত বড় টিম নিয়ে আমি কাজ করি না, তারপরে আগে যখন আমি ক্রিয়েটিভে কাজ করতাম তখন ধরেন অনেকেই তো মজাও করতাম না, মনে করেন কোডের ভাষায়। আপনার সামনে গল্প করতেছি, মনে করেন আপনি বুঝতেছেন না। এটা হচ্ছে কোডিং এর একরকম অন্য লেভেলের আর কি মজা। আচ্ছা, এর পরেরটা যদি আমরা চিন্তা করি, পরেরটা ধরলাম মনে করেন টিম, পরেরটার কি নাম দিলাম, টিম, ক্যাপস লগ অন, ক্লাস শুধু সিএসএস এর জন্যই, আইডির ব্যবহার আছে আলাদা জায়গায়। আইডি ধরে লিঙ্ক করা যায়, জাভাস্ক্রিপ্টে কাজ করা যায়। আপনি কিন্তু এগুলা আইডিও ধরতে পারতেন, কোনো সমস্যা নেই। আমরা সবচেয়ে ক্লাসটা কেন ইউজ করি, ক্লাসের পাশে একাধিক ক্লাস নেওয়া যায়, এই জন্য ক্লাসটার সুবিধা বেশি। আর আইডি কি ইউনিক, একটার বেশি দুইটা হবে না। এই মনে করেন আমি সার্ভিস যদি এটাতে ইউজ করে দিই, অবশ্যই, কেন, সার্ভিস দিছি, সার্ভিস থেকে দেখেন এটা অটোমেটিকলি পেয়ে গেছে, সার্ভিসের যে আইডি ছিল। এবার একটু কাস্টম করে দিই, টিম দিই, ক্লাসের সুবিধা আর কি আমি আজকে বুঝাই দিচ্ছি। টিম নিছি না, টিম আবার কি নিচে করছি, এটা হাইট মনে করেন কত, 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালো কালার, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো এটার যদি 4টা ভাগে ভাগ করি, তো টিমের হচ্ছে ডট টিম মেম, মেম্বার নাম্বার কত, 1, হইলো যা হয়েছে। ক্লাসের নামের কোনো ভুল নাই, মানুষ এ বি বি ধরে, আমরা তো একটু প্রফেশনাল লেভেলে ধরতেছি। উইথ 960টা 4 ভাগে ভাগ করলে কত করে পারে দেখেন? হ্যাঁ, 240 মনে হয়। ফ্রন্ট লেফট, হাইট কত, 400 পিক্সেল, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা মজার জিনিস দেখাই দিব আপনাদের। ক্লাসে না আসলে এরা মনে করেন যে এরা খালি হাই করে থাকবে। 4টে নিয়েছি না, একই ক্লাস দিয়ে কাজ করে বের হয়ে গেলাম, আসছে,
এবার মনে করেন এটার পাশে এই যে টিম মেম্বারের পাশে কি একটা ক্লাস নিলাম, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে কি 3, এটা হচ্ছে 4। শয়তান আগেরটাই কালার কি ব্যাকগ্রাউন্ড, আগেরটা থেকে উইথ টুইথ সব পাবে, নিচেরটা এসে কালার আপডেট করবে জাস্ট। দেখেন একই ক্লাস। ঠিক আছে, কারণ হাইট উইথ তো আমার সেম সেম না, তাহলে আমি এইটা আমি কমন রাখলাম আর এইগুলা দিয়ে কি আমি কালার চেঞ্জ করলাম। বুঝাইতে পারছি? ক্লাসের সুবিধা কি এইটাই। আর যদি আপনি আইডি ধরতেন তাহলে আপনি এটা করতে পারতেন না। চলে আসছে? এরপরে মনে করেন 4 নাম্বার শয়তানটার একটু কালারটা চেঞ্জ করুন। কে বুঝছেন আর কে বোঝেন নাই হাত তুলে ফেলেন, তবরকে সুব্যবস্থা আছে। হ্যাঁ হয়েছে? এটা আমি কিছু কিছু টেকনিক অ্যাডভান্স লেভেলের এখন আস্তে আস্তে অ্যাপ্লাই করব, কারণ এইটা শুধু আপনাদের এর আগ পর্যন্ত দেখাইছি, এইটাকে ক্লিয়ার করে আনছি ইন্ডিভিজুয়াল ভাবে ধরে। আবার একই জিনিস যদি করি তাহলে কিভাবে একটু চেঞ্জে আনতে পারবো, তাতে আমার কি সিএসএস কমলো না? এই প্রত্যেকটার জন্য কি আমার করা লাগতো না? এইটুক লেখা তো আমার প্রত্যেকটার জন্যই লেখা লাগতো, লেখা লাগতো না? যেহেতু এটা আমি কমন ধরে নিয়েছি তাহলে এইটুকু আমার প্রত্যেকটা থেকেই পাইলো। এই কালারও পাইছিল ফার্স্টে, পরে আবার কি বলছি না কালার তুমি এটা থাকতে পারবে না, তুমি চেঞ্জ করে ফেলো, চেঞ্জ করে ফেলছে। কারণ সিএসএস যেটা নিচে করি ওইটার প্রায়োরিটি কি বেশি না? এই টু যদি আবার উপরে করতাম ওয়ানের নিচে তাহলে কিন্তু আমার সমস্যা ছিল, তাহলে ওয়ানের কালারই পাইতো। বুঝাইতে পারছি? আরেকটা জিনিস আছে রুলস অনুযায়ী, আরেকটা ফুটার মনে করেন আচ্ছা ডিপ ক্লাস ফুটার, ফুটার নামে কিন্তু একটা ট্যাগ আছে, এটা জানেন? ফুটার নামে একটা ট্যাগ আছে কিন্তু, আছে না? দেখেন নাই? ফুটার নামে একটা ট্যাগ আছে, ফুটার ন্যাভ হেডার, হ্যাঁ একদম লাস্টে দেওয়ার জন্য। ফুটার ট্যাগটা আমরা ধরলাম না, আমি ধরলাম এইটাই ফুটার। ফুটারের পাশে সার্ভিসটা নিয়ে আসে, সার্ভিস নিয়েছি। ফুটারের হাইট হচ্ছে কত? 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালো। চলে আসছে? এবার এটার মধ্যে টেক্সট লাইন কি সেন্টার, পি, আমি করছি মনে করেন ফুটারের মধ্যে যে কি আছে পি আছে, কালার ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ ফন্ট স্টাইল সাইজ হচ্ছে 18 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ঠিক আছে। লাইন হাইট কত? 50, মিডলে বসে যাবে।
@, চলে আসছে? এরকম ভাবে আপনাদের বানাতে হবে। কালকে এটা কাজ বুঝাইতে পারছি? আমি কিন্তু করছি খুব ইজি ভাবে। না আমি কিন্তু বুঝাই দিছি, লজিক কিন্তু আমি বুঝাই দিছি। করতে পারবে না কোন? পিসি আছে না সামনে? স্টার্ট আছে? করেন তো দেখি, করেন। তাহলে কোনো কাজ করেন, এখন বসে করেন। আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, করে আপনি দেন, পেন দেন।